শাক সবজি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এতে রয়েছে ভিটামিন, খনিজ লবণ, ফাইবার এবং অন্যান্য পুষ্টি উপাদান, যা রোগ প্রতিরোধ ও শরীরের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। নিয়মিত শাক সবজি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, হজম শক্তি বাড়ে ও সুস্থ থাকতে সহায়তা করে। ওয়েলকাম এভরিওয়ান। শাক সবজি পুষ্টিগুণ সম্পর্কে আমি বলেছি। ভিউয়ার্স, আমাদের ছোট্ট বাগানে কিছু কুমড়ো শাক হয়েছে, তো সকালে কিছু শাক নিয়ে নিয়েছি, ওগুলো ভাজি করব। আর ওখান থেকে কিছু ডাঁটা রেখে দিয়েছি, ওটা চিংড়ি দিয়ে করব। তো ভিউয়ার্স, এই ভিডিওতে শেয়ার করব কিভাবে শাক দিয়ে ভাজি করেছি। শাকগুলো ভালোভাবে ধুয়ে ছোট করে কেটে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। শাক ভাজি খুব কম সময়ে তৈরি করা যায়, আর এটা খেতেও বেশ সুস্বাদু হয়। তো ভিউয়ার্স, চুলায় প্যানে শাকগুলো একটু ভাপিয়ে নিলাম। কুমড়োর শাকগুলো ভাপিয়ে নেওয়ার সময় যদি শুকিয়ে যায় তাহলে একটু জল দিতে পারেন। তাছাড়া লো ফ্লেমে হয়তোবা জল লাগবে না, সেটাই জলটা স্কিপ করতে পারেন। তো এখানে শাক ভাজির জন্য কুচি করে নিয়েছি রসুন, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা। এই তো, আর কিছু লাগবে না। তো ভিউয়ার্স, প্যানে শাকগুলো দিয়ে দিলাম। ভাপানোর সময় ওতে একটু লবণ দিয়ে নেব। তো এই পর্যায়ে প্রায় 1-1.5 মিনিট আমি চুলায় এটা একটু ভাপিয়ে নিব। খুব কম সময় লাগে, আর কালারটাও একদম সবুজ থাকবে ভিউয়ার্স। তো এটা ভাপানো হয়ে গেলে একটা ডিশে নিয়ে নেব। এখন প্যানে সামান্য তেল দিয়ে দেব। ভিউয়ার্স, শাক ভাজি করতে একেবারেই কম তেল লাগে। তো তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা। তো ওগুলো হালকা ব্রাউন হয়ে এলে দিয়ে দেব কুচনো রসুন। তো এই পর্যায়ে রসুনগুলো ব্রাউন কালার হয়ে এলে দিয়ে দেব শাকগুলো। সবগুলো একসাথে মিশিয়ে শাকগুলো ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেব কাঁচা মরিচ। তো এগুলো একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো এই তো রেডি হয়ে গেল বাগান থেকে তুলে আনা ফ্রেশ কুমড়া শাক ভাজি। কত সহজ এই রেসিপি, আর খেতেও বেশ মজা। গরম ভাতের সাথে এই শাক ভাজি হলে আর কিছুই লাগে না। সারা বাড়িতে কি সুন্দর একটা স্মেল আসছে এই পাঁচফোড়ন দিয়ে শাক ভাজির। কুমড়ো শাক ভাজি হয়ে যাওয়ার পর কালারটা দেখুন কি সুন্দর রয়েছে। এই কালার চেঞ্জ হয়নি, একদম সবুজ। তো এই পর্যায়ে শাক ভাজিটা পরিবেশনের জন্য একটা সার্ভিং ডিশে নামিয়ে নিব। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে সাথে থাকবেন, সাপোর্ট করবেন ও পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।